হাতে সময় আছে ১ ঘন্টারও কম। কিন্তু দেখাতে হবে বিশাল চমৎকার। কি করবেন তাহলে? সালাম ও শুভেচ্ছা সবাইকে। আবারও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এই মুরগির চাপ আর সবজিগুলো এতই মজা এবং দেখতে এতই সুন্দর, কেউ বিশ্বাসই করতে পারবে না এত কম সময়ের মধ্যে আপনি এটা বাসায় বানিয়েছেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি ৬০০ গ্রাম বোনলেস চিকেন থাই নিয়েছি। মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে টিস্যু বা যেভাবেই হোক একটু শুকনা, শুকনা করতে হবে। তারপর বাসায় হাতুড়ি, বেলুন কিংবা শিল থাকলে একদম পিটিয়ে লম্বা করে ফেলতে হবে। এবার ম্যারিনেশনের পালা। ম্যারিনেশন করতে আপনি একটা বাটির মধ্যে সবগুলো একসাথে মিলিয়ে ফেলবেন। যেমন আমি এখানে প্রায় ২ টেবিল চামচ দই দিয়েছি, তারপর একটু লেবুর রস। আর আমার যেই সাধারণ যে মসলাগুলো আছে যেমন ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, জিঞ্জার, গার্লিক, নরমাল লবণ, তারপরে যেটা বিট লবণ, আ এগুলো সব আমি একসাথে করে ফেলেছি। ও আর আমার শুকনা মরিচটা খুব ভালো লাগে। শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি, আবার শুকনা মরিচের যে পেস্টটা পাওয়া যায় সেটাও আমি দিয়েছি। আমরা বাঙালিরা কিন্তু ঝালটাকে দারুণ পছন্দ করি যেকোনো মাংসের সাথে। এজন্য আমি একটু গোলমরিচও যোগ করেছি। এবার একটু গরম মসলা, মাস্টার্ড বা সরিষা পেস্ট, তারপরে শ্রীরাচা সস বা সাধারণ টমেটো সস যেটাই আপনার অ্যাভেলেবল থাকে, এগুলো সব একসাথে করে মিক্স করে নিয়েছি। পরিমাণটা হচ্ছে যতগুলো মসলা বললাম, সবই আমি ১/২ চামচ থেকে ১ চামচ পরিমাণ আমি ইউজ করেছি। আপনাদের রুচি অনুযায়ী কম বেশি করতে পারবেন। ব্যাস, মাংসগুলো তারপরে ওই যে মিক্সগুলো ছিল ওগুলোর মধ্যে রেখে ম্যারিনেশন করব। তারপরে একটু লবণ চেখে নিব। যদি দেখি লবণটা একটু কম হয়েছে তাহলে আবার আরেকটু লবণ দিব। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে প্রায় ৩০ মিনিটের মতো রেখে দিব। মাংসটা ম্যারিনেটেড হোক আর এদিকে আমি কিছু মিষ্টি আলু নিয়েছি। সেটাতে লবণ, গোলমরিচ, রেড ক্রাশ চিলি আর একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেটেড করে রেখে দিব। এই যে মিষ্টি আলুটা করলাম, মিষ্টি আলুটা কিন্তু আপনার ভাতের অল্টারনেট হিসেবেও কাজ করবে। তারপরে আমি বেবি কর্ন নিয়েছি। বেবি কর্নটাকেও বাটার আর লবণ আর গোলমরিচ দিয়ে রেখে দিব। বেবি কর্নের সাথে বাটারের কম্বিনেশনটা কিন্তু দারুণ মজা। ব্যাস, এবার বড় একটা ফ্রাই প্যান নিয়েছি। সময় বাঁচাবার জন্য সব কিছু ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে দিয়ে চটপট করে ভেজে ফেলবো। যেমন প্রথমেই আমি মাংসগুলো দিলাম, কারণ মাংসগুলো একটু বেশি সময় লাগবে। বাটিতে মাংসগুলো দিয়ে দেওয়ার পর যেই ম্যারিনেশনগুলো একটু বেঁচে গিয়েছিল ওগুলোর মধ্যে আমি মিষ্টি আলুগুলোকে আবার দিয়েছি। এতে করে হবে কি, কর্নফ্লাওয়ার যে কোটিংটা থাকবে হালকা করে আলুর গায়ে লেগে যাবে। কয়েকটা ফুলকপি ছিল, ওই ফুলকপিগুলোকেও আমি সেই ম্যারিনেশনের মধ্যে আবার একটু মাখিয়ে দিয়েছি। তারপর যে বেবি কর্নগুলো ছিল ওগুলো সব কিছু একবারে আমি ওই তেলের মধ্যে মাংসর সাথে সাথে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমার কিন্তু একসাথেই ভালো লাগে। এতে সময়ও বেঁচে যায় আর ধোয়াধুয়িও বেশ কম হয়। আর বোনাস হিসেবে মাংসর ফ্লেভারগুলো সবজিতে যে চলে যায় সেটাও আছে। যখন মাংসগুলো দুপাশই দেখবেন ক্রাস্টি লেয়ার পড়ে গিয়েছে আর ভিতরেও চেক করে দেখবেন যে সিদ্ধ হয়েছে, ব্যাস একদম রেডি। আর সবজিগুলো তো রেডি হতে বেশি সময়ই লাগবে না। যখন দেখবেন যে সবজিগুলোর মধ্যে একটা লেয়ার পড়ে গেছে, ব্যাস একদম রেডি। সুন্দর একটা সার্ভিং প্লেটে বিভিন্ন রকমের সালাদ দিয়ে সুন্দর করে পরিবেশন করবেন। দেখুন, দেখে কেউ বলবে এটা বাসায় বানানো? একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। এবার খাবার পালা। বিদেশে কিন্তু এই টাইপের খাবারগুলো ঠিক এভাবেই সার্ভ করা হয় এবং এভাবেই খায়। আপনি যদি চান তাহলে পোলাও দিয়েও খেতে পারেন, নান দিয়েও খেতে পারেন,
খালিও খেতে পারেন, আবার আপনি পরোটা দিয়েও খেতে পারেন। কেমন হলো আমাকে জানাবেন।